নমস্কার, আমি প্রতিমা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আম পোড়া শরবত নিয়ে চলে এসেছি। কম উপকরণে কিভাবে এই আম পোড়া শরবত তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এটা খেতে যেমন সুস্বাদু তেমন শরীরের পক্ষেও খুব উপকারিতা। এই শরবতটা কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে দেখাতে চলেছি। এবার দেখুন, আমি এখানে প্রথমে দুটো আম নিয়েছি। আমটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে আমি ওভেনের মধ্যে এটাকে পুড়িয়ে নেব। আমি এখানে ওভেনের মধ্যে রুটি সেঁকা দিয়ে এই আমগুলোকে পোড়াতে দিচ্ছি। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমা ইউনিক রান্নাঘরে। প্রতিমা ইউনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আমার আমগুলো পোড়ানো হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা করতে দিচ্ছি। এর জন্য আমি এতে জল দিচ্ছি, ঠান্ডা জল দিচ্ছি। জল দিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে সহজেই খোলাটা উঠে আসবে। এবার দেখুন, এটা খোলা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই খোলাটা উঠে যাচ্ছে। এইভাবে আমি সব খোলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে বলবেন কেমন হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। একবার অন্তত ট্রাই করে দেখুন রেসিপিটা কেমন হচ্ছে। এবার খোলাটা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা চাইলে এটাকে হাতে করেও নিগড়ে নিতে পারেন। এবার দেখুন, আমার গ্রেট করে এটা হয়েছে। এবার এটাকে একটা মিক্সার জারে আমি এই গ্রেট করা আমটাকে দিয়ে দিচ্ছি। আমি এটাকে 4 গ্লাস তৈরি করছি এটাতে। এবার এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এই ধনেপাতাটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর কিছুটা আমি পুদিনা পাতা দিচ্ছি। পুদিনা পাতা দিলে টেস্টটা অপূর্ব হয়। আর পুদিনা পাতা শরীরে অনেক উপকারে লাগে, তাই জন্য আমি এখানে পুদিনা পাতা দিচ্ছি। এবার আমি খানিকটা বিন লবণ দেবো, যেটাকে আমরা বিন নুন বলি, সেটা বিন নুন দিচ্ছি। 1 চামচের মতো বিন নুন দিয়ে দিলাম। এবার 4 চামচের মতন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু শরবতটা আমি 4 গ্লাস তৈরি করব। আর কিছুটা পরিমাণ জল দিচ্ছি। আমি এখানে জলটা অল্প ব্যবহার করছি। নিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্সার জারে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক পেস্টটা দেখুন এই রকম হয়েছে। এবার এটা অন্য একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, এবার এটাকে ঠিক এই রকম দেখতে লাগছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি 2 গ্লাস নিচ্ছি। 2 গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। আর আমের ওই মিশ্রণটা আমি 3 চামচ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আম পোড়ার যে মিশ্রণটাকে, এটাকে আমি 3 চামচের মতন দিয়ে দিচ্ছি এক একটা গ্লাসে। এবার আমি আগে ফ্রিজে কিছুটা জলকে চিনি দিয়ে আর বিট লবণ দিয়ে গুলে রেখেছিলাম, সেই জলটাকে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলটাকে দিয়ে দিচ্ছি আমি। চিনি আর বিট লবণ মেশানো জলটাকে দিয়ে দিলাম। দেখুন, আমার এখানে শরবত তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছুটা জিরে, ভাজা জিরে গুঁড়িয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। ভাজা জিরে যে গুঁড়ো করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এবার একটা করে পুদিনা পাতা দিয়ে আমি এটাকে পরিবেশন করব। এবার আমি পরিবেশন করছি। কেমন হয়েছে বলবেন। এই রকম শরবত পেলে মন আপনিই ভরে যাবে। নমস্কার।